আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমার একটা মাছের ঘের আছে, সে জায়গায় আমি মিশ্রভাবে মাছ চাষ করে থাকি। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এবং বিভিন্ন কার্প জাতীয় মাছ। আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা নতুন আছেন, মাছ চাষে আগ্রহী, নতুন করে শুরু করতে চাচ্ছেন, তারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখবেন, যদি মনে করেন যে আসলে এটা কাজে লাগতে পারে, যে আমি আপনাদের সেটা উপদেশ দিচ্ছি এই ধরনের কিছু না, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি মনে করেন যে না, জিনিসটা ভালো, করতে পারেন, এই আর কি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন যে আমার কিছু গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আমি এর আগেও হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আজকের আলাপ আলোচনা করবো আমাদের যে কার্প জাতীয় মাছ, রুই মাছ আছে, কিছু গ্লাস কাপ আছে। যেহেতু আমাদের এটা মিশ্র মাছের ঘের, সেহেতু আপনাদের সাদা মাছের পরিমাণটা খুবই কম দিতে হয় আর কি। সেভাবে আমি কখন মাছটা, সাদা মাছ যেটা কার্প জাতীয়, রুই মাছ, গ্লাস কাপ, কাতলা মাছ, এইগুলো ছেড়ে থাকি, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর দেখতে পারতেছেন এই কিছু ছোট মাছ আছে, রুই মাছ, তারপরে আপনার সিলভার কাপ না কাতলা মাছ, এই ধরনের পোনা। এখন আমি এই যে মাছটা ছেড়ে থাকি, এখন সিজনের মাঝামাঝি সময়, এই সময় আমি এই মাছটা ছেড়ে থাকি। এটা আপনার সর্বমোট আমি 10 কেজি মাছ ছাড়বো। এতে আপনার 2 বছর হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার। এই মাঝামাঝি মাছটা ছাড়লে হয় কি, সামনের যে বছর ওই সময়টায় মাছ কিনা লাগে না, সাদা মাছ তখন বেশি দাম দিয়ে কিনা লাগে না। যার কারণে এই মাছগুলো আমি মজুত করতে পারি, আর আলহামদুলিল্লাহ ভালো একটা সাইজ আসছে। আর গতবার মানে এই যে মাছ বড় হবে আলহামদুলিল্লাহ, সামনের বার সিজনে আমার মাছ কেনা লাগবে না, সিজনের পর সিজন বিক্রি করতে পারবো। আর তার ভিতর যে ছোটো মাছগুলো থেকে যাবে আলহামদুলিল্লাহ সামনের বারের জন্য রেখে দেবো আর কি। এই যে দেখতে পারতেছেন আমার যে রুই মাছের সাইজ আলহামদুলিল্লাহ 2 কেজি আছে, 2 কেজি প্লাস হয়েছে। এই মাছগুলোর বয়সও কিন্তু প্রায় আপনার 2 বছর। যেহেতু আমার ছোটো জায়গা, 2 বছরে মাছটা আরও বড় হওয়ার কথা। সেই হিসেবে যেহেতু আমার খাবার পরিমাণটা আমরা ওইভাবে দেই না, উচ্ছিষ্ট যে খাবারগুলো আছে চিংড়ি মাছের সেইগুলোই খায়। যার কারণে আমার প্রতি সিজনে সাদা মাছের জন্য আর কি টেনশন করা লাগে না যে আমার মাছ ছাড়তে হবে, বিশাল একটা অ্যামাউন্ট লাগবে 8-10 হাজার টাকার। না, আমি এই যে 10 কেজি মাছ ছাড়ছি হয়তো 2,2500 টাকা দিয়ে, এতে আমার অলরেডি 2 বছর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে পরামর্শ শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।